হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আমি আজকে বানাবো ধনেপাতা চিকেন। তো এখানে আছে অনেক ধনেপাতা, দেখো টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, আর আছে লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। তো আদা বাটা আছে, এখানে সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। তো এক এক করে সবই দেখতে পাবে রান্নায়। প্রথমে হলো আলুটা ভেজে নিলাম। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো মাংসটা করার জন্য। তো এখানে তোমরা পারলে আলুটা স্কিপও করতে পারো। সেই তেলেই আমি দিয়ে দিলাম রসুন। আমি যেহেতু মশলাগুলো একটু ভেজে রান্না করব, মশলা বলতে কাঁচা লঙ্কা, তারপরে রসুন, পেঁয়াজ এগুলো একটু ভেজে তারপরে মিক্সিতে ব্লেন্ড করে তারপর আমি রান্না করব চিকেনটা। তো পেঁয়াজটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো একবারে ভেজে ভালো করে তারপরে ব্লেন্ড করব মিক্সিতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে আমি চিকেনটা কীভাবে রান্না করছি, পারলে তোমরাও এইভাবে রান্না করে নিজেরা স্বাদ নিতে পারো। আজকে চিকেনটা কিন্তু অন্যরকমই হবে একটু। তো চলো, আমার ভাজা হয়ে গেছে, দেখো ভাজা এই পেঁয়াজ, তারপরে একটা টমেটো পড়ে গেছে, তো কিছু করার নেই। চলো, এটা ভাজা হয়ে গেছে। ভেজে একটু হালকা একটু নুন দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এটা ভাজা ভাজা করে, হালকা ভাজা ভাজা করে তারপর মিক্সিতে ব্লেন্ড করব। তো আমি সব কটা দিয়ে দিলাম একবারই। ভাবলাম টমেটোটাও একটু ভালো করে ভেজে নিই। তো ওইটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা অ্যাড করলাম। টমেটো দিয়ে ভেজে একেবারেই সব কটা পেস্ট করে নেব। এইভাবে চিকেনটা রান্না করলে কিন্তু চিকেনের স্বাদটা অনেকটাই বেড়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। তোমরা পারলে বাড়িতে ট্রাই করো আর দেখো কেমন লাগে। তো চিকেনটা এখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে। একটু ভিনিগার দেবো চিকেনটার মধ্যে যেন চিকেনটা একটু সফট হয়ে যায়। সামান্য একটু পরিমাণে ভিনিগার আমি অ্যাড করলাম। আর এখানে দিয়ে দেবো একটু সয়া সস আর ভিনিগার দিয়ে মিনিট 15 মতন মেখে রেখে দিয়ে তারপর আমি কিন্তু চিকেনটাকে ভাজা করে রান্না করবো, একটু ভেজে নেবো কড়াইতে। তো চিকেনটা এখানে আমি ভালো করে এইসব দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই স্পুন দিয়ে মাখাতে একটু অসুবিধা হয়, তো আমি হাত লাগাচ্ছি না। তো তোমরা ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে একটু রেখো। হাত দিয়ে মাখাটা খুব সুন্দর ভালো হয়। এখানে স্পুন ইউজ করলে স্পুনটা দিয়ে মাখাটা ঠিক হচ্ছে না। তো আমি দেখো ভাজাটা কিন্তু একটু নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিচ্ছি। গরমটা কেউ দিও না, গরমটা দিলে কিন্তু কিছু হতে পারে। বুঝতেই পারছো, গরমটা ব্লেন্ড করা যায় না। আর এখানে দেখো আমার পেস্টটা খুব একটা স্মুথ পেস্ট হয়ে গেছে, তাও হালকা ধোঁয়া বেরোচ্ছে গরম গরম। তো আমি সেই কড়াইতে একটু দিয়ে দিলাম তেল। প্রথমে তেল দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে এখানে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছুই ফোড়নে দেবো। প্রথমে দিয়ে দিলাম তেজপাতাটা একটু কালার হলে তারপর আমি দেবো শুকনো লঙ্কা এবং দারচিনি, সব কিছু দিয়ে এখানে করব। আর এই সাইডে আমি দেখো ব্লেন্ড করে নিচ্ছি ধনে পাতাগুলো ভালো করে ফ্রেশভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি, আর একটু সামান্য জল দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব। তো এখানে আমার ফোড়নটাও হয়ে গেছে। এখানে আমি চিকেনটাকে ভেজে নিলাম। প্রথমে চিকেনটাকে ভেজে তারপরে এটা রান্না করব। আর সামান্য একটু নুন অ্যাড করতে পারো তোমরা ভাজার সময়। তো আমি এখানে নুনটা অ্যাড করিনি চিকেনে, সামান্য করে ভেজে নিয়েছি শুধু। সব কটা চিকেন দিচ্ছি, চিকেনগুলো দিয়ে আমি ভাজছি। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দেখো এদিকে আমার ধনে পাতা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও তৈরি হয়ে গেছে, আর চিকেনটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে আমি কিন্তু পরে ধনে পাতাটা অ্যাড করব। তো এখানে দেখো আমি ভালো করে মশলাটা পরিষ্কার করে বাটিটা ধুয়েও দিয়ে দেবো এখানে।
তো এখানে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না চিকেনটা নরম হয়ে আসে। এই দেখো, তো আমি এক এক করে এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দেবো। অবশ্যই তো হলুদ দিতে হয় তরকারিতে, তো হলুদটা একটু পরে দিচ্ছি। এগুলো দিয়ে আগে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে তারপরে দেবো হলুদ গুঁড়োও দেবো। তো হলুদ গুঁড়ো এখানে দেওয়া হয়ে গেল। এখানে সামান্য নুন দিলাম, স্বাদ মতো নুন ব্যবহার করবে আর কি, যেহেতু আগে যদি নুন দিয়ে থাকো বা দাও তোমরা সেই পরিমাণে নুনটা অ্যাড করবে। আমি কিন্তু আগে দিইনি, এই একবারই যা দেওয়ার দিলাম। এই নুনটা অ্যাড করে দিয়ে ভালো করে কষাচ্ছি। আবার ভালো করে চিকেনটাকে কষিয়ে তারপরে আমি ধনেপাতাটা অ্যাড করব। তো আমি ধনেপাতাটাও অ্যাড করে দিলাম এখানে। এবার ধনেপাতার মিক্সিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো, অল্প সামান্য জল দিয়ে মিক্সিটা ওটা ধুয়ে তারপরে এটার মধ্যে অ্যাড করে দেবো। তো চিকেনটাকে চলো ভালো করে নাড়তে হবে, খুব যেন নিচে লেগে না যায়, লো ফ্লেমে করতে হবে। এখানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম আমি নামানোর আগে, আর স্বাদ মতন অল্প করে চিনি। তোমরা যদি অ্যাভয়েড করো সেটা স্কিপ করতে পারো। তো আমি এখানে বাটার দিয়ে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। তো আমার রেডি ধনেপাতা চিকেন। আর এখন শীতকালে তো ধনেপাতাটা খুবই পরিমাণে পাওয়া যায়, তো তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। দেখো আমার ফুল রেসিপি কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাও, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো ফাইনালি চিকেনটা আমার রেডি, আমার রান্না ডান। টাটা, বাই, লাভ ইউ অল।